12 লাখের ওপরে ইনকাম ট্যাক্স পে করে বা পেনশন পায়, ঠিক আছে, সেই পরিবার এই এসপিএইচএইচ কার্ড রয়েছে তাদের কিন্তু বাতিল হবে। তার রেশন কার্ড কি করে চলছিল এতদিন? গত বছরও শুনেছি 62 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। এই যে লক্ষ লক্ষ রেশন কার্ড, এরা কারা? এরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, এসপিএইচএইচ যে কার্ডটা রয়েছে এই কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে চলেছে। এই কার্ডটাকে দেখতে অনেকটা এই রকম, এবং কারা এই এসপিএইচএইচ কার্ডটা পান, কি ডিটেলস এই কার্ডের, কেনই বা বাতিল হয়ে যেতে চলেছে, সেগুলো সম্পূর্ণ এই ভিডিওটিতে আমরা কিন্তু দেখব। পশ্চিমবঙ্গে এসপিএইচএইচ রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে চলেছে, এমনটাই সূত্র মারফত খবর। এসপিএইচএইচ স্টেট প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড, এবং এই কার্ডটা জানুন আসল কারণ এবং পুনরায় চালু হওয়ার নিয়ম। হ্যাঁ, অবশ্যই সঠিক তথ্য দিলে আপনাদের কিন্তু এই এসপিএইচএইচ যে কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু আবার চালু হয়ে যেতে চলেছে। এর কিন্তু ওয়েবসাইট আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, food.wb.gov.in। এটা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের ওয়েবসাইট। চলুন দেখে নিয়ে যাক আর কী ধরনের কার্ড আছে। দেখুন, এখানে AAY কার্ড আছে। এই AAY কার্ডে কি পাওয়া যায়? এই AAY কার্ডে পাওয়া যায় 15 কেজি পার রাইস, 15 কেজি পার ফ্যামিলি পার মান্থ। হ্যাঁ, 19 কেজি আটা, ঠিক আছে, যেটা এই মুহূর্তে গমে পরিণত হয়েছে, পার মান্থ। হুইট হচ্ছে 20 কেজি পার মান্থ, এবং হচ্ছে হুইট হলে 20 কেজি, এবং PMJKY সেই সূত্রে 2 কেজি রাইস এবং 3 কেজি গম পার হেড পার মান্থ। ডিসেম্বর 2020 থেকে এই প্রোগ্রামটা চালু হয়েছে। আচ্ছা, এই যে কার্ডটা আছে এই কার্ডটার কী ব্যাপার, এটাই নিয়ে সবথেকে বড় শোরগোল। এটা সবথেকে অনেক বড় লোক রয়েছে যাদের কিন্তু এই কার্ডটা রয়েছে, এবং এই কার্ডটা কিন্তু তাদের পাওয়ার যোগ্যতা নেই। কি পাওয়া যায় এই কার্ডে? এই কার্ডে পাওয়া যায় রাইস 2 কেজি রেশন পার মান্থ, ঠিক আছে, প্রত্যেক কার্ড অনুযায়ী। আচ্ছা, আটা হচ্ছে 2 কেজি 850 গ্রাম করে রেশন কার্ড পার মান্থ। আচ্ছা, অথবা গম হলে, হুইট হলে 3 কেজি পার মান্থ, ঠিক আছে, এখানে বলেই দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে PMJKY যোজনায় 2 কেজি আরও এক্সট্রা হচ্ছে রাইস। আচ্ছা, হুইট হলে 3 কেজি পার মান্থ আপ টু ডিসেম্বর 2020, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ 1 কেজি পার মান্থ পার ফ্যামিলি আপ টু জানুয়ারি 2021। এটা কিন্তু এক্সটেন্ড হয়ে এখনও অবধি চলছিল। আচ্ছা, যেটা বলছি RKSY 1 কার্ড এবং RKSY 2 কার্ড, এটাই সবথেকে বেশি লোকের আছে। এটাতে কি পাওয়া যায়? এটাতে পাওয়া যায় হচ্ছে রাইস 2 কেজি এবং হুইট 3 কেজি। হ্যাঁ, এটাতে কিন্তু RKSY 1 কার্ড মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ধরনের, নিম্ন মধ্যবিত্ত, এদের কিন্তু এই কার্ডটা পাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, বাকি কাদের এই কার্ডটার পাওয়ার ব্যাপার নেই। এই কার্ডটার পাওয়ার ব্যাপার নেই মধ্যবিত্তদের জন্য এক প্রকার, এটা বলা যেতে পারে। সবথেকে বেশি কার্ড কিন্তু এইটাই রয়েছে, সাদা রঙের যে কার্ডটা হয়, ঠিক আছে। এতে কি পাওয়া যায়? রাইস 1 কেজি এবং হুইট 1 কেজি। এই রাইস 1 কেজিতে কী পাওয়া যায়? আর RKSY হচ্ছে মধ্যবিত্তদের, ঠিক আছে, এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। আচ্ছা, PHY এটা হচ্ছে একদম গরিব, ঠিক আছে, যাদের ধরুন আটচালা রয়েছে, পাকা বাড়ি নেই তাদের। আচ্ছা, অন্নদায় যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে গরিব, যারা সবথেকে গরিব, যাদের নিজের কোনো বাড়ি নেই, জমি নেই, ঠিক আছে, তাদের এই নীল রঙের এই কার্ডটা হয়। এই নীল রঙের এই কার্ডটা, এটা সবথেকে বেশি, বুঝতেই পারছেন, রাইস হচ্ছে 15 কেজি পার মান্থের হিসাবে দেয়া হয়, ঠিক আছে। তো আচ্ছা, এই কার্ড বাতিল হতে গেলে কি সরকারিভাবে কেন বাতিল হচ্ছে চলুন দেখা যাক প্রত্যেকটা পয়েন্ট। খাদ্য সরবরাহ রেশন দপ্তর থেকে স্বচ্ছতার বজায় রাখতে এই ডেটাবেস পরিষ্কার করে তারা কিন্তু তথ্য দেখছে। কোন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, কোন কার্ড সিস্টেমে লাল রঙে ডিঅ্যাক্টিভেট হয়েছে, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে food.wb.gov.in এই যে ওয়েবসাইটটা, এটাতে, ঠিক আছে। আপনারা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে OTP দিয়ে লগ ইন করলে আপনারা দেখতে পেয়ে যাবেন যে লাল কার্ডটা আপনার হয়ে আছে। কি মূলত কি কারণ? বহুদিন রেশন তোলা না নেওয়া। আপনি যদি পরিবারে টানা রেশন না নেন, ঠিক আছে, তাহলে চাল গম না তোলেন, তাহলে সিস্টেম ধরে নেয় কার্ডটা ব্যবহার হচ্ছে না, তখন কি হবে? অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হয়ে যাবে।
এই পয়েন্টটা ভ্যালিড, ঠিক আছে। তথ্যে অমিল, সবথেকে বড় ব্যাপার এইটাই যে তথ্যে অমিল রয়েছে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের মিল না থাকায় বা বানান ভুল থাকায় বা অমিল থাকায়, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ইকেওয়াইসি না করা, আপনার আধার কার্ড যুক্ত না করা। আর একটা কারণ কি আছে, যেটা এখন সবথেকে বড় কারণ, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স পে করে। ইনকাম ট্যাক্স পে করে মানে 12 লাখের ওপরে ইনকাম, ঠিক আছে, তারা কিন্তু এই এসপিএইচএইচ কার্ডটা রয়েছে, এসপিএইচএইচ কার্ডটা ধারণ করেছে, যাদের কিন্তু মোটেই উচিত নয়। দ্বিতীয় কি বলছে, 12 লাখের ওপরে ইনকাম ট্যাক্স পে করে বা পেনশন পায়, ঠিক আছে, সেই পরিবার এই এসপিএইচএইচ কার্ড রয়েছে, তাদের কিন্তু বাতিল হবে। তারপর হচ্ছে আর কাদের বাতিল হবে, ধরুন বিভিন্ন ধরনের সরকারি স্কিম পায়, সরকারি সুযোগ সুবিধা, যেমন টিচার বা প্যারা টিচার বা কলেজ সার্ভিস কমিশনে চাকরি পেয়েছে, এমন সমস্ত যে ইয়েগুলো রয়েছে, গ্রাহকরা রয়েছে, তারা কিন্তু এটা বাতিল হতে চলেছে। আর কাদের বাতিল হবে, আর বাতিল হবে যারা সদিচ্ছায় বাতিল হতে চাইছে। প্রথমে কি করতে হবে, প্রথমে food.wp.gov.in যে সাইটটা বললাম, সেই ওয়েবসাইটে যান, রেশন কার্ডে ওটিপি সংযুক্ত করুন। আচ্ছা, সেই ভিডিও আপনার পার্ট 2-তে আসবে। আচ্ছা, ধাপ 2, মেনু বার থেকে আপনি স্যারেন্ডার বা ক্যান্সেল এক্সিস্টিং রেশন কার্ড ফর্ম 7 ফিল আপ করুন। ফর্ম 7 কাদের জন্যে, ফর্ম 7 হচ্ছে যাদের রেশন কার্ড বাতিল করে দিতে হবে, রেশন কার্ডটা বাতিল হবে না, তাদের নাম্বারটা থাকবে, নম্বর থাকবে, কিন্তু কোনো রেশন পাবেন না, তাদের হচ্ছে ফর্ম 7। ধাপ 3-তে কী করতে হবে, আপনার পরিবারের সকল সদস্যের নাম স্ক্রিনে চলে আসবে, তার নামে পাশে সঠিকভাবে টিক দিন এবং কার কার্ডটা বাতিল করতে চাইছেন। ধরুন 4 নম্বর ব্যক্তিকে নামটা আপনি বাতিল করতে চাইছেন, তাহলে 4 নম্বরে রাইট মারুন এবং তারপরে কেন বাতিল করতে চাইছেন তার কারণ দিন, যেমন মৃত্যু, বাসস্থান পরিবর্তন বা ইনকাম ট্যাক্স স্ল্যাবে এসেছেন, আদার্স কারণ দিতে পারে। ধাপ 4 কী বলছে, ডকুমেন্টেশন এবং ওটিপি। যদি সদস্যের মৃত্যু হয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট আপলোড করুন, আর না হলে আদার্স হয়ে থাকলে কোনো সার্টিফিকেটে কিছু কপি আপলোড করতে হবে না। সবশেষে পরিবারের প্রধানের আধারে থাকা ওটিপি, মোবাইলে ওটিপি যাবে এবং সাবমিট করলেই আধার কার্ডটি পাকাপাকিভাবে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে রাখার বিষয় যে একবার নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি কিন্তু আর কখনোই ফিল আপ করতে পারবেন না। মানে ধরুন একজন কেউ সরকারি চাকরি পেয়েছে, সে আবার গরিব হয়ে গেল, এমন তো হতে পারে না। তো সেই হিসাবে এখানে ধরে নেওয়া হয় যে একবার যদি সরকারি চাকরি পেয়ে থাকে, তার যেমন গরিব হয় না, তেমন একবার কার্ড বাতিল হয়ে গেলে আর কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। তো এটাই হচ্ছে মোদ্দা কথা। এসপিএইচএইচ যে কার্ডটা এবং পিএইচএইচ যে কার্ডটা, সেটা কিন্তু বাতিল হতে চলেছে। অ্যাকচুয়ালি পুরো কার্ড বাতিল নয়, ভেরিফিকেশান হবে এবং ভেরিফিকেশান কারা করবেন, আশাকর্মীরা করবেন। ভেরিফিকেশান কারা করবেন, আশাকর্মীরা করবেন, ঠিক আছে। তো সুতরাং আপনারা সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ক্লাস 9 এবং ক্লাস 10-এর ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 4টে সাবজেক্ট কিন্তু পড়ানো হয় এবং সেটা অনলাইন এবং অফলাইন যোগে পড়ানো হয়। অ্যাডভান্স ক্লাসরুম রয়েছে, যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করুন 9804225595 এই নাম্বারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সিকিম ইনস্টিটিউশনের পাশে থাকবেন।